আল্লাহ জানাতে চেয়েছেন তোমাদের বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, একটা শর্ত আছে, যদি মুমিন হতে পারো। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালিকের মাথায় ইট দিয়ে এসেছে, মগজ বের করে উল্লাস করেছিল, অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় 1-2 ভোটের ব্যবধানে না ইসলামপন্থী যারা, বিশেষ করে একামতের দিন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, তারা 3 ডবল ভোট পেয়ে পাশ করে গেছে। ভোটের আগের দিনও বলছিল যে ওদের জরিপ, যেটা আমি এক সাংবাদিকের জরিপ দেখলাম, উনি বলছিল ভোটের আগের দিনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থী যা আছে সবাই যদি এক হয়, সর্বোচ্চ ভোট তারা পেতে পারে 3000, অথচ ভোট পেয়েছে প্রায় 14,500 একজনেই। এগুলোকে ফেরেশতারা দিয়ে গেল। আল্লাহ পাক অবশ্যই তার সাহায্য পাঠিয়েছেন, কথা বলেন না কেন? তাছাড়া এই বিশাল বিজয়, নিরঙ্কুশ বিজয়, এটা আসা সম্ভব ছিল না। আর আমার বামরা এখন পাগল হয়ে গেছে। আপনি আজকে একটা লাইভ দেখলাম, হারপিক মজুমদার, ওনার নাম কি আমি জানি না, নিশাত মজুমদার নাকি নাম জানি, নিজম ওনার নাম, মানুষ বলে যে হারপিক মজুমদার। এই লোকটা কান্না কান্না কণ্ঠে পাগল হয়ে গেছে যে হইল কি। অথচ রাত 11টা পর্যন্ত অনেকেই ভাবতে পারে না যে কি হতে যাচ্ছে। আমার দাদা তো মারা গেছে, একটা গল্প শোনে তো আমারে। এক লোক নাকি বাজারে যাবে, এ নদীটা পার হয়ে ওই পারে বাজার, নৌকা নিয়ে যাওয়া লাগে। ছেলে মেয়ে 2টা কাঁদতেছে, আমরা বাজারে যাব। বউ বলে আমাকেও নিয়ে চলো, সবাই একসাথে। মাছ পথে যে নৌকা গেছে ডুবে, ছেলে মেয়ে গেছে হারিয়ে, মেয়ে লোক কাপড় জড়িয়ে কোথায় ভেসে গেছে। ওই লোকটা বহু কষ্ট করে গেছে ডাঙ্গায়। নদীর কিনারা দিয়ে যারা যায় বলছে আপনি চিন্তা করবেন না, নৌকা আপনারা আবার হবে। ছেলে মেয়ে মারা গেছে, আবার বিয়ে দিলে ছেলে মেয়ে হবে। লোকটা এবার মুখ তুলে বলছে আমার ছেলে মেয়ে মারা গেছে, আমি ভাবতেছি না। বউ মারা গেছে, তাও ভাবতেছি না। নৌকা হারিয়ে গেছে, তাও ভাবতেছি না। ভাবতেছি আমার হইল কি, আমার এ কি হইল। আমার তো মনে হচ্ছে ডাকসুরে নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি। যারা এতদিন পর্যন্ত আশায় বুক পেতেছিল যে 240টা সিট আমরা এমনি পাবো, যেখানে 14,500 আর 5,000, তারা কালকে থেকে চিন্তায় নেমেছে। ওই মাসির মতো যে আমার হইল কি। দাদা তো বেঁচে নেই, গল্পগুলো আমার মনে হয় বাস্তবের সাথে করে মিলে যায়। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, বিদায় যদি নিয়ে চলে যান, দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে। কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা, এই 2টা বিষয়ে মানুষ কিন্তু সচেতন। এই 2টা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায়, জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে। এই 54 বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে। এই যে বদরউদ্দিন ওমর, এই লোকটা ইতিহাসবিদ। উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লেখা, এর 100 ভাগের 92 ভাগ সব মিথ্যা। সে একজন মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী। আন্দাজে কথা হয়তো বলে নাই, জেনে শুনে দেখে শুনে বলেছে। তার মানে এই 54 বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে, এর 100 ভাগের 92 ভাগ মিথ্যা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে। এতদিন যারা আশায় করেছিল যে আমরা 290টা সিট পাবো, এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু প্রসাব করবো, ভেসে চলে যাবে। আপনার এসব প্রসাব জমা হয়ে আছে। 15 বছরে আপনি কি করছিলেন? 15 বছরে প্রসাব করতে পারেননি, সব ভেসে চলে যেত। এই চাপাবাজি করা বন্ধ করা লাগবে। কারণ এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা, চাপাবাজি, এই মিথ্যা এখন আর জনগণ খায় না। এই জন্য 5,000 আর 14,500 কথা বলেন না কেন?
যে জোয়ার উঠেছে এ জোয়ার থামানো আর সম্ভব না। আল্লাহ পাক বলেন কেন এই কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো? আপনি দেখেন তো বাংলাদেশের সাথে এবার মেলে কিনা। আমার তো তাফসীর পড়ার পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায়। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু আমরা তেলাওয়াত করছি আপনার কাছে মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা আর ফিরআউনের কাহিনী বিল হাক্কি যথাযথভাবে সত্য সহকারে লিকাউমি ইউমিনুন যারা বিশ্বাসী যারা ঈমানদার তাদের এই ঘটনা শুনলে কিছু না কিছু উপকার হবে। কি হবে একটু দেখেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন অবাধ্য ছিল জমিনে। ফেরাউন কি ছিল? আরো জোরে। শুধু অবাধ্য ছিল না আল্লাহর, সে ছিল সীমা লঙ্ঘনকারী। আলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, বর্ডার ক্রস করে চলে যায় এমন মানুষকে আলা বলে। আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাউন জানো দুনিয়ার মানুষেরা? ওয়াজাআলা আহলাহা শিয়া, ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল। আপনি ভাবেন এই 54 বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে। এই কথা বলে না কেন? শুধু টুপিওয়ালাদের ভেতরে 42টা দল, জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি 73টা। আপনি হিসাব করে দেখেন আজ মানুষকে দলে বেদলে বিভক্ত করে রেখে দেওয়া, এটা ফেরাউনের কালচার। এই দেশে অনেকে এই 54 বছর এটা হাতে নিয়েছিল। বলে তোর গোল টুপি, তোর লম্বা টুপি, ওর আকীদা ভালো, ওর আকীদা খারাপ, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের ভাগ ভাগ করে রেখেছিল। আল্লাহর ইশারা, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামের হায়াত বাড়িয়ে দেন, সুস্থ করেন। এই লোকটা দায়িত্ব নিয়েই বলেছিল বাংলাদেশে আলিয়া আর কওমির যে প্রাচীর আছে ভেঙ্গে চোরমার করে দাও। এই জন্য এত বছর পর আজ চরমনায় জামাত ইসলাম, এমনকি মামুনুল হক সহ প্রায় 8টা ইসলামী দল অলরেডি সবে এক হয়ে গেছে। তারা এখন একটাই বাক্য যে এবার ইসলামের বাক্স যাবে একটা। ফেরাউনের কাজ ছিল আলাদা আলাদা করে রাখা। কেন সে এই কাজ করত? ইস্তাদিফু তাইফাতাম মিনহুম, সে দুর্বল করে রেখেছিল তাদের ভেতরে একটা দলকে। আজ ভাবেন বাংলাদেশে বিশেষ করে এই 15.5 বছর শুধুমাত্র টুপি মাথায় দেওয়া মানুষদেরকে দলে দলে বিভক্ত করে ছেড়ে দেয়নি। এই টুপিওয়ালাদের ভেতরে একটা দলকে কিন্তু টার্গেট নিয়েছিল হাসিনা। আরে টার্গেট নেওয়ার পেছনে কারণ ছিল দাদারা, ওরা ওখান থেকে টিপস দিত। ওইটা অনুযায়ী এই দেশের 42টা দল শুধু টুপি মাথায় দেওয়া, কোন দল এত টার্গেট ছিল না। শুধুমাত্র একামতে দিনের এই কর্মীরা যত টার্গেট ছিল, এর সব চাইতে বড় টার্গেটই ছিল এটা। কি করেছিল সে? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম, সে তাদের পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এর আধুনিক একটা অর্থ আছে, পুরুষদেরকে মেরে ফেলা, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা মানে কি? এই দেশে একামতে দিনের যত কর্মী আপনি দেখেন এই 15.5 বছরে তারা বড় কোনো জায়গায় চাকরি পায়নি। আমার নিজের যোগ্যতা আছে, এরপরও আমি এই চেয়ারে বসতে পারবো না। আমার চাইতে 10 নম্বর যে সে এসে টাকা দিয়ে এই দলীয় পরিচয় এই চেয়ারে বসবে, এক কথা বলে না কেন? এটার দ্বারা একটা পুরুষকে মেরে ফেলা না বলেন তো? ওই জামানায় ফেরাউন পুরুষ মানুষই মেরে ফেলতো, আর এই লেডি ফেরাউন এই কাজ করেছিল। যোগ্যতা থাকার পরও হামজার চাকরি হবে না, যোগ্যতা থাকার পরও রাসেলের চাকরি হবে না, এটা এক প্রকার মেরে ফেলা।